বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই আপনাদের মাঝে, সবার মাঝে এই পেশাটা সহজ সরল প্যারাশনে মুক্ত হয়ে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন, কারণ আপনারা কার মাধ্যমে এত জীবনে সারা জীবনের জন্য একটা সন্ধান নিয়ে যাবেন, তারপর সারা জীবনের জন্য সেটা বিবাহ করবেন। অবশ্যই যে আপনাকে সন্ধানটা দিচ্ছে তার সম্পর্কেও আপনাদের একটু ধারণা থাকতে হবে, কারণ আপনারা অনেক সময়, আমি অবাক হয়ে যাই, অনেক সময় অনেকে এসে বলে যে হ্যাঁ এমুক দিছে অমুক দিছে, খোঁজ নিতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান সত্যের মধ্যে থেকে, বাস্তবের মধ্যে থেকে আমি বিবাহটা সম্পন্ন করতে চাই, এবং সেই কারণে যাতে আমাদের একটা আকার ইঙ্গিতও যাতে ভুল না হয় সেই জিনিসটা আমি অন্তত আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে চাই। তবে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, আমরা কেউ বলতে পারবো না যে এটাই আপনি বিয়ে করবেন, এটাই করবেন। এটা আমাদের এই জিনিসটা আমরা কখনই করি না। তো আলহামদুলিল্লাহ 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 আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানের সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফের সালাম দোয়া পৌঁছে দিলাম। আমি তো আমি এই মুহূর্তে আসলে কালকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল, তারপরে আরেক বোন তার বোনের মেয়ের কাজ করছে, এখন তার বোনের মেয়ের জন্য কালকে ইনভাইট করলো। আমি এই মুহূর্তে এমন এক্সক্লুসিভ একটা পাত্রীর কথা বলবো যে পাত্রীটা মানে ওদের বাসা পরিবেশ সব কিছু দেখে আমি একদম মুগ্ধ। মেয়েটার সম্পর্কে আমি একটু বলছি। আমি পাত্র আহ্বান করছি, অনেক পাত্র আমাদের মাঝে আছে, অনেক বোনরা তার ছেলের জন্য এরকম মেয়ে খুঁজছে, হয়তো এটা চোখে পড়ছে না। তো মেয়ের বাসায় কালকে গেলাম। মেয়ে হচ্ছে, ওর নাম হচ্ছে রেজাওনা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5, একদম ফর্সা সুন্দর। একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি সিএসসি, নর্থ সাউথ থেকে করছে, আইডিয়াল স্কুল কলেজ থেকে সে ইন্টার ডিগ্রি করেছে। বাবা হচ্ছে ডাক্তার, সরকারি অনেক বড় ডাক্তার, এবং মাদার হাউস ওয়াইফ। এক ভাই, ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে। ওদেরই আমাদের পাশেই, আমি এত কাছে থাকে আমি জানি না। তো ওনারা ইনভাইট করলো, ওনাদের বাসায় গেলাম। তো মেয়েটার সাথেও আমার ছবিও তুললাম। আমি তো অনেক সময় চাই যে আমি দেখাই, কিন্তু কিভাবে দেখাবো, কারণ মানুষ তো এক একটা মানুষ কিন্তু এক এক রকম। আপনার বিয়ে শাদী কেউ কোনো আত্মীয় স্বজন আনবে না, কিন্তু যখন বলবে যে ও তোমরা মিডিয়ার মাধ্যমে গেছো, এই যে এই কথাগুলি যারা বলবে তাদেরও গুনাহ হবে। কোনো কাজে যেখান থেকে মানুষের কল্যাণ হয়, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, যেখান থেকে আল্লাহর কালামের মাধ্যমে কাজ করা হয়, সেখানে কখনো আপনারা কোনো খারাপ কোনো কথা বলবেন না, না জেনে। সেজন্য সবাইকে একটু সতর্কতার সহিত কাজ করতে হয়, কথা বলতে হয়। একটা কথার কারণেও কিন্তু আপনার অনেক গুনাহ হয়ে যায়। তো এই বোনটা বাসায় গেলাম। প্রথমে বাসায় ঢুকে আমি জানলা এরকম একটু দেখাই আর কি, তাদের পুরা 6 তলা এখানে বাড়ি, পুরা ডুপ্লেস করা বাড়ি। মেয়ের রুম টুম সব কিছু দেখালো। তো পুরা ডুপ্লেস, 3 তলা পর্যন্ত ডুপ্লেস বাড়ি। মেয়েও খুবই সুন্দরী, কিন্তু একটাই অনুরোধ, মেয়ের রুমের মধ্যে দেখেন কত সুন্দর করে গুছানো সংসার, এত এক্সক্লুসিভ, মানে খুব কল্পনা করা যায় না। তো জাস্ট আমি একটু বলতেছি এই কারণে যে অনেক সময় অনেকে আপনারা, এটা কিন্তু কোনো দেখানো বা লোভনীয় কোনো কিছু না, এটা হচ্ছে আপনাদের কারোর সাথে কোনো পরিচয় নাই, যতটুকু জানার জানাতে হবে। আমার তো মনে হয় যে মানে আমি এমন ছেলে তারা চাচ্ছে, তারা কি চাচ্ছে সেটা আমি বলি। তারা চাচ্ছে মেয়ে কিন্তু খুব স্মার্ট শব্দ দেয়, কিন্তু সে বোরকা পরে এবং 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না। বাসায় অনেক স্মার্ট। সে, তার মা বললো যে আমার মেয়েটাই ইঞ্জিনিয়ারিং পড়ে, এই লেভেলেরই একটা ছেলে দেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার না, ডাক্তার চায় না, বাবা ডাক্তার, তো সেজন্য ডাক্তার চায় না, বিজনেসম্যান হবে, যে কোনো ভালো ফ্যামিলির ছেলে হতে পারে। তবে মেয়ে কিন্তু পর্দানিশীল, স্মার্ট মেয়ে, পর্দানিশীল, পর্দা করে এবং নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে সে থাকে। আমি নিজে গেছি, আমার সাথেই দেখা করছে, ওর রুমে যেয়ে বলছে যে এমন ছেলে দিবেন, ছেলে যদি বিবাহ করে সেই ছেলের সাথে দেখা করবেন, ছবিটাও শুধু মেয়েদেরকে দেখাবেন।
তো আবার ওর বাবা বললো যে এটা হাদিসে আছে যে ছবিটা যদি ছেলে দেখতে চায় দেখাতে পারে। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কি মেন্টালিটি তাদের, এত মানে স্মার্ট, বাট তারা সম্পূর্ণ আল্লাহর আদেশ নিষেধের মধ্যেই থাকে। তো এই বোনের মেয়েটার জন্য আমি অনুরোধ করব, অনেক পরিবার এরকম বুঝে না, হঠাৎের মধ্যে কোথায় যায় কি করে, কিন্তু একটা মাধ্যমে আপনি যখন যাবেন তখন কিন্তু অনেক কিছুই আমি মনে হয় আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। যেমন এই মেয়েটার আমি যে কোনো জিনিস একটু গবেষণা করি, আবার যেটা আমি দেখি যে খুব ভালো তার বাসায় চলে যাই যে এই মেয়েটাকে কেন আরেকটা ভালো ছেলে ওরা পছন্দ করছে, এরা কেন নিচ্ছে না। আমি কিন্তু ট্রাই ট্রাই। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আমার এটাই মানে খুব এক্সক্লুসিভ। এবং প্লাস মেয়ের বাবা বলছে গুলশান একে তার মেয়ের নামে একটা 4000 স্কোয়ার ফিট ফ্ল্যাটও কিনেছে, মানে আছে। এটা কোনো লোভনীয় কোনো কিছু না। বলছে যে আমি আমার মেয়ের এখানে 6টা ফ্ল্যাট পাচ্ছে আর মেয়ের জন্য আলাদাও করে দিচ্ছি। ভাইটা তো লেখাপড়া করতেছে, তো আশা রাখি আপনারা একটু দোয়া করবেন এই ভাইয়ের মেয়েটা যাতে সুন্দর একটা ভালো ছেলে পেয়ে যায়। সবারই দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর কোনো কিছু নাই, আমি সবসময় বলি। আরেকটা ভাই, ওনার মেয়ে এক্সক্লুসিভ, এত সুন্দর, মাশাল্লাহ বলবেন সবাই। মেয়ে হচ্ছে ওরা সব পরিবারের লন্ডনের সিটিজেন, অবিবাহিত মেয়ে, বয়স হয়েছে 89-এ ডেট অফ বার্থ, মেয়ে সিসিএ করা, এসসিএ করা, অনেক লেখাপড়া জানা। এই পড়ালেখা আমি বললাম যে আপা একটু দেরি করলেন যে আসলে এতদিন খেয়ালই করি না। মেয়ে অনেক বড় চাকরি করে লন্ডনে। ওনার ফাদার হচ্ছে, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মাদার হচ্ছে উনি সরকারি চাকরি করতো, ওখানেই রিটায়ার্ড লেখা। আর লন্ডন, সেন্ট্রাল লন্ডনেই বাসা। মেয়ে 5 ফিট 5 লম্বা, 89-এ, মেয়ে এক্সক্লুসিভ সুন্দরী এক কথাই, এবং মেন্টালিটি হচ্ছে ধার্মিক। তো উনি বলল যে আমার এক ভাইয়ের বউয়ের বোনকে বিয়ে দিচ্ছেন, সেভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করলো। তো আমার বেশিরভাগই কাজগুলি আসে, আমি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না, কারণ আমার অসংখ্য আপন মানুষগুলি আছে যারা আমার নাম বলে দিচ্ছে। আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থ রাখেন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। তো উনি চাচ্ছিল একটু যে আমরা একটু একটা ভালো একটা ছেলে লন্ডনে থাকাই ফার্স্ট চয়েস। তো আমি আবারও আসবো, মনে হয় কেউ আসছে, আমি আবার আপনাদের মাঝে আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।